তিনি আরো বলেছেন, কোরআনের মজলিসে কেউ যদি 1 ঘন্টা বসে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই কোরআন শোনার জন্য যারা 1 ঘন্টা বসে যায় তাদের আমলনামায় আল্লাহ পাক সে সওয়াব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা যারা যেখান থেকে শুনতেছি, আমরা সকলে জবান ছেড়ে দিয়ে পবিত্র কোরআনুল হাকিমের শান তেলাওয়াত করার জন্য পুরুষোচিত কণ্ঠে আমরা সকলেই তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই কোরআনের মাধ্যমে
জাহান্নামের দ্বার প্রান্তে যাওয়া একটা জাতিকে আলোর দিশা দিয়ে যিনি একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণ করে এই পৃথিবীর বুকে সর্বোত্তম একটি জাতি, উঁচু মানের একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো জানা আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, যেহেতু মাহফিল অধিবেশন শুরু হয়ে গিয়েছে, আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে আসন গ্রহণ করি। এই মাহফিলগুলোতে আসতে পারা হচ্ছে একটি সৌভাগ্যের বিষয়। অনেক সময় দেখা যায় 40 মাইল 50 মাইল 60 মাইল দূর থেকে মানুষ মাইক্রো ভাড়া করে মোটর সাইকেলে বাসে করে মাহফিলে চলে আসে। আবার এমন দেখা যায় মাহফিলের মঞ্চের পাশেই বাড়ি, সে মাহফিলে না আসে মোবাইলের মধ্যে বান্ধবীর সঙ্গে গান বাজনায় মত্ত হয়ে এই মাহফিল থেকে বঞ্চিত থেকে যায়, বলুন ঠিক কিনা? অতএব এই কোরআনের মাহফিলে আসতে পারা এটা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করবেন শুধু তারাই এই মাহফিলে আসতে পারবে। এই তাফসীর মাহফিলে আসার সৌভাগ্য কার হবে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ্জের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দার দিকে কমসে কম 10 বার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে বাসায় রাখেন না, ওই বছর তাকে হজ করার মতো সুযোগ করে দেন। তিনি আরো বলেন, তাফসীর মাহফিলের দিনে, যেদিন কোরআনের তাফসীর হবে, তাফসীরের জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দার প্রতি কমসে কম 40 বার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বাড়িতে থাকতে দেন না, তাকে তাফসীর মাহফিলের প্যান্ডেলের মধ্যে নিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন এই মাহফিলের আয়োজন শুরু করে দেই, এই মাহফিলে আসার জন্য বাড়ি থেকে যখন আমরা রওনা করি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি ব্যবসা বাণিজ্য সাংসারিক যাবতীয় কাজকে দূরে সরে দিয়ে, জাগতিক যাবতীয় ব্যস্ততাকে দূরে সরে দিয়ে তাফসীর মাহফিল, এই কোরআন শোনার জন্য আলেমদের সান্নিধ্যে এসে যাচ্ছে। অতএব তার প্রত্যেক কদমে কদমে তার জীবনের একটা একটা করে গুনাহ ক্ষমা করে দিয়ে তার প্রত্যেক কদমে কদমে 10টি করে নেকি লিখে দাও, বলুন সুবহানাল্লাহ। এরপরে বান্দারা যখন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়, মহিলা মা বোনেরা যখন বাড়ি থেকে বের হয়ে অথবা বাড়ির মধ্যেই কোরআন শোনার জন্য যখন আদবের সঙ্গে যখন বসে যায়, এই কোরআন যখন শ্রবণ করার জন্য তারা চেষ্টা চালায়, ফেরেশতারা বলে, রব্বুল আলামিন যতক্ষণ তারা রাস্তায় ছিল প্রত্যেক কদমে কদমে তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছো, প্রত্যেক কদমে কদমে তাদের আমলনামায় সওয়াব লিখে দিয়েছো। এখন তো তোমার বান্দাগুলি মাহফিলে বসে গিয়েছে, এখন আমরা কি করব? রব্বুল আলামিন বলেন, এই কোরআন যেহেতু এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আমার এই বান্দাগুলি তারা যেহেতু কোরআনের আলোচনা শোনার জন্য চলে এসেছে, তাদের প্রত্যেক শ্বাস প্রশ্বাসের বিনিময়ে তাদের আমলনামায় একটি করে সওয়াব লিখে দাও, বলুন সুবহানাল্লাহ। এরপরে এই মাহফিলগুলোতে আসার এত ফজিলত, আল্লাহর কোন বান্দারা যখন কোরআন
কোরআন শোনার জন্য কোন মাহফিলের কোন মঞ্চে বসে যায়, রাস্তা থেকে যে কোনো জায়গা থেকে যখন কোরআন শোনার জন্য মনোযোগ লাগিয়ে দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তারা গায়ে গায়ে মিশে এই পৃথিবীর মাটি থেকে আসমান পর্যন্ত ওই মাহফিলের প্যান্ডেলটাকে তারা ঘিরে নেয়। তারা একজন আরেকজনের মধ্যে আলোচনা করতে থাকে, যেই মানুষগুলোকে আমরা খুঁজতেছিলাম সেই মানুষগুলোকে আমরা পেয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি তারা এখানে কি করে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি তারা কোরআন শোনার জন্য এত সুন্দর আয়োজন করেছে, কোরআন শোনার জন্য দূর থেকে তারা চলে এসেছে। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি তারা কান্নাকাটি করে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য তারা মনোযোগ সহকারে বসে গিয়েছে। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি তারা কি আমাকে দেখেছে নাকি? আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাতের কসম করে বলি, তোমার এই বান্দাগুলি তোমাকে দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম দেখে নাই। না দেখে তারা তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা কান্নাকাটি করতেছে। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, শুধুমাত্র কোরআন হাদিসের কথা বিশ্বাস করে তারা যে মাহফিলের প্যান্ডেলে বসে গিয়েছে, তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে যারা যারা বসে গিয়েছে তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে কেউ কেউ আল্লাহর কাছে অবজেকশন করবে, ইয়া রাব্বুল আলামিন, যারা মাহফিল শোনার জন্য এসেছে আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা মেনে নিলাম, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, যারা আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছে, যারা আড্ডা মারার জন্য এসেছে, এই মাহফিল থেকে তারা এখানে দাঁড়িয়ে গিয়েছে, তুমি কি তাদেরকেও ক্ষমা করবে নাকি? রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় কোনো কিছুর কমতি নেই। এই মাহফিলে যারা যেই বাহানায় আসুক না কেন, আমি প্রত্যেকের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যারা কোরআন শোনার জন্য আদবের সঙ্গে বসে যায়, ওই পুরুষ এবং ওই মহিলা তাদের পিতামাতা আত্মীয়স্বজনের পক্ষ থেকে যারা কবরে চলে গেছে, তাদের 40 দিনের কবর আযাবকে আল্লাহ পাক মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল থেকে আমরা দোয়া করি, আমাদের আত্মীয়রা যতগুলো কবরস্থান আছে, এগুলোতে যতজন পিতামাতা আত্মীয়স্বজন কবরে শুয়ে আছে, আল্লাহ পাক সকলের জন্য কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটি গ্রন্থ থেকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এমন একটি গ্রন্থ থেকে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। এই গ্রন্থটি হচ্ছে একটি মহাসমুদ্র। এই কোরআনুল হাকিম আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনুল হাকিমের এই পৃথিবীতে আসার বয়স হচ্ছে 1500 বছর। প্রায় 1500 বছর ধরে এই কোরআন আমাদের মাঝে, মুসলমানদের মাঝে একটি সংবিধান হিসাবে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সংবিধান হিসাবে মানব জাতির জন্য আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে লিখিত অলিখিত অনেক সংবিধান রয়েছে। আমাদের বাংলাদেশে পরিচালনা করার জন্য একটি সংবিধান রয়েছে। এই সংবিধানের প্রায় 50 বছর বয়সে আমরা দেখেছি 17 থেকে 18 বার এই সংবিধানকে সংশোধন করতে হয়েছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, যাবতীয় অশান্তি থেকে শান্তিতে থাকার জন্য
ক্ষুধা দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য, চুরি ডাকাতি হত্যা রাহাজানি মুক্ত একটি সোনার সমাজ গঠনের জন্য, এই পৃথিবীটাকে শান্তিতে বসবাসের জন্য মানব জাতির সংবিধান হিসাবে আল্লাহ পাক এই কোরআনুল হাকিমকে প্রায় ১৫০০ বছর পর্যন্ত নাজিল করে। প্রায় ১৫০০ বছর পর্যন্ত কোরআন আমাদের মাঝে আছে। এই ১৫০০ বছরে এই কোরআনের একটি পারা, একটি সূরা, একটি আয়াত, একটি শব্দ, একটি অক্ষর, একটি নুকতা পর্যন্ত সংশোধন বিয়োজন করার কোনো দরকার হয়নি। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই মাগরিবের নামাজ পড়ে এই কোরআন শোনার জন্য চলে এসেছি। মাগরিবের নামাজে ইমাম সাহেব সূরা নসর তেলাওয়াত করতে গিয়ে তিনি যদি ইযা জাগা বাসরুল্লাহ পড়ে, প্রত্যেক মুসল্লি লোকমা দিয়ে ওনার ভুলটা ধরে দিবে। ইযা জাগা বাসরুল্লাহ কেউ যদি পড়ে, এটা কি সঠিক না ভুল? এটা হবে ইযা জাগা নাসরুল্লাহ, ঠিক কি না? ইমাম সাহেব শুধু উপরের নোক্তাটাকে নিচের দিকে নিয়ে আসছে। এতটুকু ভুল সারা বিশ্বের কোন মানুষ মানতে রাজি নয়, ঠিক কি না? এখান থেকে প্রমাণ হয়ে গেল আজ থেকে ১৫০০ পর্যন্ত এই কোরআন আমাদের মাঝে অবিকৃত অবস্থায়, অকৃত্রিম অবস্থায় রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই সংবিধানের একটা জের জবর নোক্তার কোনো পরিবর্তন করা যাবে না। বলুন ঠিক কিনা? এর কারণ হচ্ছে এই সংবিধান এমন একজন মহামানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। তিনি ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করে দিয়েছি, আর এই সংরক্ষণের, এর হেফাজতের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিয়েছি। কিয়ামত পর্যন্ত এই কোরআন মানব জাতির জন্য সংবিধান হিসেবে থাকবে। এই সংবিধানের কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটি 13 বছর ধরে চলতেছে। অনেক অনেক জায়গায় প্রায় 30 বছর 40 বছর ধরে তাফসীরুল কোরআন মাহফিল চলে। আজ থেকে 1500 বছর পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল চলতে আছে। আজ পর্যন্ত কোন মানুষ একথা বলেনি এই কোরআন শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছে, আমরা আর কোরআন শুনতে চাই না। যে কোনো পছন্দের গান আমরা 1 থেকে 10 বার 20 বার শোনার পর ওই গানটা আমার কাছে আর ভালো লাগে না, ঠিক কি না? যত সুন্দর বই হোক না কেন, একটা বই আমরা 10 বার 20 বার 30 বার পড়ার পর ওই বইটা আর পড়তে মন চায় না। কিন্তু কোরআনুল হাকিমকে আল্লাহ পাক মানব জাতির জন্য এত বিখ্যাত একটি গ্রন্থ হিসেবে অবতীর্ণ করেছেন। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা সহ অন্য একটি সূরা মিল করে আমরা পড়ি। 1500 বছর পর্যন্ত এই কোরআন তেলাওয়াত হচ্ছে। এই কোরআনের নাম এই জন্য কোরআন রাখা হয়েছে। এই কোরআন শব্দের এক অর্থ হচ্ছে অধিক পঠিত কোরআন, অধিক পঠিত কিতাব। এই কোরআনকে এত বেশি তেলাওয়াত করা হয়েছে, আজ পর্যন্ত বিশ্বের কোন কিতাবকে এত বেশি তেলাওয়াত করা হয়নি। এবং এই কিতাব কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে। যতই তেলাওয়াত করবে শুধু মজা আর মজা লাগবে। এই কোরআনের মজা, এই কোরআনের স্বাদ কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মানুষ কোরআন শুনতে থাকবে। এই কোরআন কখনো পুরানো হবে না, এই কোরআনের আকর্ষণ কখনো শেষ হবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ বাড়তেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত
এই কোরআনে আল্লাহ পাক মানব জাতির মুক্তির জন্য সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। একজন মানুষের পরিবার কিভাবে চলবে এই কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। আমরা বিবাহ কিভাবে করব, ব্যবসা কিভাবে করব, কৃষিকাজ কিভাবে করব, অফিস আদালত কিভাবে চালাবো, আমাদের বিচার বিভাগ কিভাবে পরিচালিত হবে, আমাদের পার্লামেন্ট কিভাবে চলবে, এই রাষ্ট্রীয় ব্যবস্থা, আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি থেকে শুরু করে এই বিশ্বকে পরিচালনার জন্য যত নীতিমালা দরকার আল্লাহ পাক সমস্ত নীতিমালাকে খুলে খুলে এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য মানব জাতির মুক্তির জন্য এই কোরআনকে যদি আমরা সংবিধান হিসেবে মেনে নিতে পারি তাহলে আমাদের আজকে আমাদের দেশ সহ সারা বিশ্বে যে অশান্তি চলছে, চুরি ডাকাতি হত্যা রাহাজানি ছিনতাই সহ, আজকে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, নারী জাতির ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, অমুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়ে যায়, সাদা এবং কালো মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যবধান সৃষ্টি হয়। এই কোরআনকে যখন আমরা দল মত নির্বিশেষে সকলে আমাদের জীবনের সংবিধান হিসেবে আমরা গ্রহণ করে নিব, এই কোরআন দিয়ে যখন আমরা আমাদের সবকিছুই পরিচালনা করব তখন আমাদের দেশ সহ সারা বিশ্ব থেকে যাবতীয় অশান্তি হানাহানি রাহাজানি দূর হয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ এবং বিশ্ব আল্লাহ পাক তৈরি করে দিবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকের মাহফিলের উপস্থিত সমস্ত পুরুষ নারী সহ সকলের কাছে আহ্বান, আসুন এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা শপথ নেই, যারা এখনো কোরআন পড়তে পারি না, আমরা যারা যে বয়সে আছি এখন আমরা এই কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব, এই কোরআনকে অনুধাবন করার চেষ্টা করব, এই কোরআনকে আমরা আমাদের জীবনে সকল ক্ষেত্রে মেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনওয়ালা হিসেবে কবুল করব, আল্লাহুম্মা আমিন। অবশেষে আজকে আমি আপনাদের সামনে, যেহেতু আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন, এজন্য আমি কোরআন সম্পর্কে কিছু ভূমিকা দিয়ে এখন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটি পয়েন্ট তুলে ধরবো। সেটা হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। কি জীবন? ক্ষণস্থায়ী জীবন। হাসরের ময়দান, যে ময়দানে আমাদের বিচার হবে, আল্লাহ পাক বলেছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানটাই হবে এত বড় লম্বা। সেই হিসাবে হিসাব করলে এই পৃথিবীর কোন মানুষ যদি 60 থেকে 70 বছর হায়াত পায়, সে যেন আখিরাতের হিসাবে মাত্র 2 মিনিট বাঁচলো। কয় মিনিট? এই 2 মিনিটের জন্য আজকে আমাদের সমাজে এত দলাদলি, এত অর্থের জন্য এত প্রতিযোগিতা, অর্থের জন্য ভাইয়ে ভাইয়ের মধ্যে মারামারি করে, খুন খারাপি করে, কেস কামারি, জজ কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত মানুষের বিচার আদালত চলে যায়। এই দুনিয়ার জন্য আমরা এত বেশি পাগল হয়ে গিয়েছি যে দুনিয়ার প্রতিযোগিতা আজকে আমরা মত্ত হয়ে আমাদের যে অনন্ত একটা জীবন, পরকালীন জীবন আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, এই জীবনটাকে আমরা আজকে ভুলে বসে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে বর্ণনা করেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মোহ, এই পৃথিবীর প্রতি আকর্ষণ তোমাদেরকে আকৃষ্ট করে রেখেছে। এই দুনিয়ার মোহে তোমরা আকৃষ্ট হয়ে গিয়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে চলে না যাও ততক্ষণ পর্যন্ত তোমাদের হুঁশ ফিরে আসে না। কবরে চলে যাওয়ার আগ পর্যন্ত তোমরা
সুশৃঙ্খল হও না, তোমরা সজাগ হও না, অথচ প্রত্যেক দিন প্রতিনিয়ত কবর আমাদেরকে ডাকতেছে। এই পৃথিবীটা তো ক্ষণস্থায়ী একটা জায়গা। একজন ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, সে যেন একটা মিনি মৃত্যুর মুখে চলে যায়। কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, তার রূহটা সেখান থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে, যারা পবিত্র শরীর নিয়ে ঘুমিয়ে যায়, আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর রহমতের পায়ের মধ্যে সিজদা করে আবার চলে আসে। আর যারা অপবিত্র অবস্থায় যারা ঘুমিয়ে পড়ে, তারা আল্লাহর আরশের কাছে আশ্রয় পায় না, অন্য কোথাও গিয়ে তারা সিজদা করে চলে আসে। এই ঘুমটা এমন একটা জিনিস, আল্লাহ পাক যদি ইচ্ছা করে আপনাকে রূহটা ফেরত দেয়, তাহলে আপনি পরের দিন সকাল করতে পারবেন। আর আল্লাহ যদি ইচ্ছা করে আপনার রূহটাকে আবার ফেরত না দিয়ে ঘুমন্ত অবস্থা আপনার মৃত্যু দিয়ে দিতে পারে। বলুন ঠিক কিনা? অনেক ঘটনা আমরা জানি যে একজন মানুষ ঘুমিয়ে গিয়েছে, সে আর ঘুম থেকে উঠেনি, একবার তার মৃত্যু শরীরটা ঘুম থেকে উঠেছে। বলুন ঠিক কিনা? এজন্য এই মৃত্যু যেহেতু আমাদের এত কাছে, আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতকে সামনে রেখে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আজকে আমাদের সমাজে আমরা যত খারাপ কাজ করি, যুবক যুবতীরা আজকে মোবাইলে আসক্ত হয়ে এই মোবাইলের মধ্যে যাবতীয় অশ্লীল ভিডিও, বিভিন্ন ধরনের পাবজি সহ বিভিন্ন গেম খেলে রাত ৩টা-৪টা পর্যন্ত ছেলে মেয়েরা একে অপরের সঙ্গে SMS চ্যাটিং করে, অশ্লীল ভিডিও দেখে আজকে আমাদের যুব সমাজ, যুবতীরা এই মোবাইলে আসক্ত হয়ে পরকালকে ভুলে গিয়ে নিজের জীবন এবং চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বলুন ঠিক কিনা? আরেকদিকে পরকালকে ভুলে গিয়ে আজকে আমাদের যুব সমাজ মাদকের মধ্যে আসক্ত হয়ে, বিভিন্ন নেশায় আসক্ত হয়ে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা সেবন করে অনলাইনে বিভিন্ন জুয়া খেলে নিজেরাও নিজের চরিত্রকে ধ্বংস করতেছে, পিতামাতাকেও ধ্বংস করতেছে, এবং আমাদের সমাজের মধ্যে একটা বোঝা হিসেবে তারা এই সমাজে বসবাস করতেছে। বলুন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে চরিত্রবান করার জন্য এবং প্রত্যেক নাগরিককে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকানো যায়, আর এই জীবনের পরে যে আমাদের আরেকটা পরকালীন জীবন আছে, যেখানে আমাদেরকে আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে, এই ভয়টা যদি কারো অন্তরে ঢুকে যায়, তাহলে তার সামনে যদি 10 কোটি টাকাও পড়ে থাকে, অন্যায় ভাবে সে একটা টাকার দিকে নজর না করে ওই টাকাটাকে সংরক্ষণ করে যার টাকা সে পেয়েছে তাকে ফেরত দিতে বাধ্য হয়ে যায়। বলো ঠিক কিনা? কিন্তু আজকে পরকালীন ভয় না থাকার কারণে এই রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার সহ মসজিদে একটা স্যান্ডেল আছে আমাদের কাছে নিরাপদ থাকে না। বলুন ঠিক কিনা? এজন্য যুবক যুবতীদের চরিত্র ঠিক করার জন্য, দেশের নাগরিকের সুনাগরিক হিসেবে এই নাগরিকদের চরিত্রকে ঠিক করার জন্য আল্লাহর ভয় আর পরকালের বিশ্বাস যদি আমাদের অন্তরে পাকাপোক্ত হয়ে যায়, তাহলে ওই মানুষটার রাতের আধারে থাক, একাই থাক, মৃত্যু পর্যন্ত তার দ্বারা আর কোনো অন্যায় হতে পারে না। বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের এই জীবনটা, এই দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত জীবন, আখিরাতের জীবনটা হচ্ছে অত্যন্ত ব্যাপক জীবন। এজন্য আমাদের সকলকে
এই দুনিয়ার জীবনটা যদি কষ্ট করেও পার করতে হয়, তারপরও আমাদের পরকালীন জীবন ধ্বংস করা যাবে না। কারণ একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, হাজার চেষ্টা করেও সে আর পৃথিবীতে চলে আসতে পারবে না। একজন ছাত্র যদি পরীক্ষায় একবার ফেল করে, আবার পাস করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, আবার যদি ফেল করে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, যতবারই ফেল করুক না কেন পাস করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যায়। এই পৃথিবীর মানুষ কোন চেয়ারম্যানের কাছে বিচার না পেলে কোর্টে চলে যায়, সেখানেও ন্যায় বিচার না পেলে হাইকোর্টে চলে যায়। বিভিন্ন উপায় রয়েছে, কিন্তু একজন মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যায়, সে যতই চেষ্টা করুক না কেন কিয়ামত পর্যন্ত কবর থেকে উঠে আসার কোনো সুযোগ নেই। বলুন ঠিক কিনা? এজন্য যা কিছু আমল করতে হবে আমাদের মৃত্যুর আগেই করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুটাকে গোপন রেখেছেন। এই পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করতে পেরেছে, কিন্তু কোন মানুষটা কখন কিভাবে মারা যাবে এই দিনক্ষণ কোন বিজ্ঞানী বলতে পারেও নেই, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ঠিক কিনা? কে কখন কিভাবে মারা যাবে কোন বিজ্ঞানী বলতে পারবে না। এজন্য আজকের এই তাফসীর মাহফিল অনেকের জন্য এই শেষ মাহফিল হতে পারে। এমন হতে পারে আজকে আমরা আলোচনা করছি, আলোচনা শুনছি, এই মাহফিল থেকে মুনাজাতের আগেই অনেকের মৃত্যু চলে আসতে পারে। বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যারা যে গুনাহে লিপ্ত, মিথ্যা কথা বলা, সুদের কারবার করা, ঘুষের সঙ্গে জড়িত থাকা, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আমরা করছি, এই মাহফিল থেকে আমরা তওবা করে এই মাহফিল থেকে যাব, যেন মৃত্যু পর্যন্ত আমরা কোনো খারাপ কাজ না করি। কারণ আমাদের মৃত্যুটাকে আল্লাহ পাক গোপন রেখেছেন, না জানে আজকে রাতেও আমরা অনেকে মরে যেতে পারি। বলুন ঠিক কিনা? এজন্য ঢাকা শিল্পকলা একাডেমিতে একজন গায়ক, তিনি গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এই গানটি তিনি বলতেছিলেন, দর্শকরা হাতের তালি দিচ্ছিল, দর্শকদের হাতের তালির রেশ শেষ হয়নি। যিনি গান গাচ্ছিলেন 1 মিনিটের ভরসা নাই, এই গানটি শেষ করার আগে স্টেজের মধ্যে ওই গায়ক ইন্তেকাল করেছে। এটা আমাদের বাংলাদেশের ঘটনা। 90-এর দশকে ফিরোজ শাহী নামক একজন গায়ক, তিনি গান গাচ্ছিলেন 1 মিনিটের নাই ভরসা। ওই গান শেষ করতে পারেননি, স্টেজেই তিনি মৃত্যুবরণ করেছেন। এজন্য কচু পাতার পানি তাও কিছুটা টলমল করে, তারও গ্যারান্টি আছে, কিন্তু মানুষের জীবনের এতটুকু গ্যারান্টি নেই। এজন্য আজ করব না কাল করব। আমাদের সমাজে কিছু যুবককে যদি প্রশ্ন করা হয়, ভাই নামাজ পড়ো না কেন? সে বলে, হুজুর এই কিছুদিন পরে বিয়ে করব, একবারে দাড়ি রেখে তখন থেকে নামাজ শুরু করব, আর শেষ করব না। কিন্তু দেখা গেল তার পরের দিনে সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করলো। বলুন ঠিক কিনা? আমরা অনেকেই বলি, একবারে মেয়েদের বিয়ে শাদী দিয়া হজ টস করে আসিয়া দাড়ি রাখিয়া আমি একদম মসজিদে ঢুকবো, আর বের হব না। কিন্তু দেখা গেল মেয়ের বিয়ে দেওয়ার আগেই, হজ করার আগেই আল্লাহ পাকের ডাক চলে আসলো, কবরে চলে গেল। বলুন ঠিক কিনা? কবরে এমন লক্ষ লক্ষ অনেক কবরবাসী শুয়ে আছে, যিনি বলেছিল যে আগামী কাল থেকে আমরা নামাজ শুরু করব, কাল পরশু নয়, এই মাহফিল থেকে আমরা শপথ করব, আমরা এখান থেকে তওবা করে যাব। মা বোনেরা সহ যারা যেখান থেকে আমরা শুনছি, এই মাহফিল থেকে আমরা তওবা করে যাব। যারা যে খারাপ কাজে জড়িত, আজ থেকে আমরা তওবা করব, আমরা আর কোনো খারাপ কাজে জড়িত হব না। আমরা ভালো হয়ে কিয়ামতের জন্য, মৃত্যুর জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব।
কেন আমরা দুনিয়ার উপরে পরকালের জীবনকে আমরা গুরুত্ব দিব? কারণ এই দুনিয়াটা হচ্ছে একটা ওয়েটিং রুমের মতো। কেউ যদি ট্রেনে করে ডোমার থেকে ঢাকার দিকে যায়, তাকে একটা স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। যিনি স্টেশনে অপেক্ষা করছেন, তিনি যদি মনে করে স্টেশনের বিভিন্ন জায়গায় ময়লা লেগে আছে, এগুলো আমরা ঝাড়ু দিয়ে রং টং করে ঠিক করে দেই, তাহলে কিন্তু সে ভুল করবে। কারণ স্টেশনে তাকে থাকতে হবে মাত্র কয়েক মিনিট বা কয়েক ঘন্টা। ট্রেন আসতে বাকি আর ট্রেনে উঠে রওনা দিতে বাকি। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীটা আমাদের জন্য একটা ওয়েটিং রুম। আজরাইল আসতে বাকি। যখন আজরাইল চলে আসবে, আপনাকে আর এক সেকেন্ডও সময় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে জানটা কবজ করে আমাদের মসজিদের বারান্দায় যে প্লেন রয়েছে, মৃত্যু ব্যক্তিকে নেওয়ার জন্য যে বাহন রয়েছে, এই বাহনে তুলে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। তাহলে ওয়েটিং রুমে বসে কেউ যদি দুনিয়াকে সাজানোর জন্য ব্যস্ত থাকে, তাহলে সে জান্নাতে যাওয়ার ট্রেনটা ফেল করবে, বলুন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আমাদেরকে পরকালের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ পরকালের জীবনটা এত বড় জীবন যে জীবনের কোনো শেষ নেই। এই পরকালের জীবনটা কত বড়, এ সম্পর্কে পৃথিবীর মানুষের কোনো জ্ঞান নাই। আল্লামা রুম আলাইহির রহমাত তিনি বলেছেন, পরকালের জীবনটা কত বড়, আমার কাছে একটা লিস্ট আছে। সেটি হচ্ছে, এই পৃথিবী ভরা যদি সরিষা দানা দিয়ে যদি সমস্ত পৃথিবীটাকে যদি ভরে দেওয়া হয়, সমস্ত পৃথিবীটাকে যদি সরিষা দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর সাত আসমানের উপরে একটা ছোট্ট পাখি থাকে, ওই ছোট্ট পাখিটা এই পৃথিবীর সরিষা দানা থেকে একটা সরিষা দানা নিয়ে সাত আসমানের উপরে রাখবে, এরপরে ৭০,০০০ বছর বিশ্রাম নিবে, আবার এসে এই দুনিয়া থেকে একটা সরিষা দানা নিয়ে সাত আসমানের উপরে রাখবে, আবার ৭০,০০০ বছর বিশ্রাম নিয়ে আবার এসে একটা সরিষা দানা নিয়ে যাবে। এভাবে করে ৭০,০০০ বছরের বিরতিতে একটা একটা সরিষা দানা নিতে নিতে সারা পৃথিবীর সমস্ত সরিষা দানাকে যদি ওই পাখিটি সাত আসমানের উপর নিয়েও যায়, এই সময়টা শেষ হতে পারে। আল্লাহ পাক পরকালে একজন জান্নাতীর জন্য যে সময় রেখেছে, জাহান্নামের জন্য যে সময় রেখেছে, পরকালের জীবন এর থেকেও বড় জীবন, পরকালের জীবনের কোনো শেষ নেই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটা পশুর আকৃতি দিয়ে তাকে জবাই করে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, আজ থেকে যারা জান্নাতে যাবে তারা স্থায়ীভাবে জান্নাতে থাকবে, আর যারা জাহান্নামে যাবে তারাও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এখানে কোনো মৃত্যু নাই, এই জীবনের শুরু আছে, এই জীবনের কোনো শেষ নাই। জান্নাতে যারা যুবক হয়ে যাবে তারা কখনো বৃদ্ধ হবে না, প্রস্রাব হবে না, পায়খানা থাকবে না, পুরুষদের মুখে দাড়ি থাকবে না। এই জান্নাত হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে উত্তম টার্গেট। এই জন্য এই জান্নাতকে টার্গেট করে পরকালের জীবনের জন্য আমরা আমাদের জীবনকে সাজিয়ে নেব। হাসরের ময়দানে যেদিন প্রত্যেক ব্যক্তির আল্লাহ পাক হিসাব নেবেন, সেই হাসরের ময়দানে আল্লাহ পাক কিছু কিছু মানুষের হিসাবটা সহজ করবেন, আবার কিছু কিছু মানুষের প্রতি আল্লাহ পাক হিসাবটা কঠিন করবেন। আল্লাহ পাক সেদিন তাদের সঙ্গে কথাও বলবেন না। যেমন আমাদের দেশে কোনো চেয়ারম্যান, কোন বিচারক, তিনি যদি কোন বাদী বা বিবাদীর প্রতি যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে বুঝতেই হবে বিচারের রায়ের তার বিপক্ষে যাবে, বলুন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কিয়ামতের ময়দানে মানুষের বিচার করবেন, সেদিন যদি তিনি রাগে কারোর সঙ্গে কথা না বলেন, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে এমন কিছু শ্রেণীর মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ পাক কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের প্রতি আল্লাহ পাক রাগান্বিত থাকবেন। এই লিস্টের মধ্যে এক নাম্বার হচ্ছে যারা মিথ্যাবাদী শাসক, যেই শাসক কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছে ভোট নিয়ে, যেই শাসক প্রত্যেক কথায় মিথ্যা কথা ব্যবহার করে, এই ধরনের মিথ্যাবাদী শাসকদের প্রতি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত রাগান্বিত থাকবেন, তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের প্রতি কোনো রহম করবেন না, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। দুই নাম্বার, যাদের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কথা বলবেন না, সেটা হলো অহংকারী দরিদ্র। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তার অনেক অভাব, কিন্তু অহংকারেরও শেষ নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? অভাবই কিন্তু অহংকারী। বিজ্ঞানী দেশে কম টাকা দিলে মুখের মধ্যে সুরে দিয়ে কথা শুনিয়ে চলে যায়, এমন ভিক্ষুক আছে কিনা? এই ধরনের যারা অহংকারী দরিদ্র, তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কথা বলবেন না। তাছাড়া এমনিতেও দরিদ্র হোক ধনী হোক, কোন অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যারা অহংকার করে, তারা যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এজন্য আজকের মাহফিলে উপস্থিত মা বোনেরা এবং পুরুষ সহ যারা আমরা যেখান থেকে শুনছি, কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিদের প্রতি, বিশেষ করে অহংকারী যারা দরিদ্র, তাদের সঙ্গে রাগান্বিত হয়ে আল্লাহ পাক কথা বলবেন না। এজন্য আমাদেরকে বিনয়ী হতে হবে, অহংকার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিভাবে আমরা অহংকার থেকে দূরে থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আগে সালাম দিবে তাদেরকে আল্লাহ পাক অহংকার মুক্ত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষকে সালাম দিতে চায় না। তারা মনে করে আমি একজন বড় বক্তা, আমি একটা স্কুলের প্রধান শিক্ষক, আমি একটা কলেজের প্রিন্সিপাল, আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান, সবাই আমাকে সালাম দিবে, আমি সালাম দিব না। এমন লোক আছে কিনা? সালাম দিতে না চাওয়াটা একটা অহংকারের লক্ষণ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন মানুষ, ওনার জীবনীতে আমরা পাই ওনার আগে কেউ সালাম দিতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের মধ্যে ব্যাপক সালামের প্রচলন করব। বাড়ি থেকে স্ত্রীকে, সন্তানকে সালাম দিবেন। এরপরে যেই শ্রেণীর মানুষের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কথা বলবেন না, এই শ্রেণীর মানুষটা হলো, আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছে, বাংলাদেশের মালকে পাকিস্তানি মাল বলে চালিয়ে দেয়। আছে কিনা? ধান যখন বিক্রি করে, ধানের মধ্যে পাতাম মিশ্রিত করে বিক্রি করে দেয়। এরপরে তামাকের ব্যবসার ক্ষেত্রে পানি এবং বালু দিয়ে তামাকের ওজন বৃদ্ধি করে, মিথ্যা কথাকে ব্যবহার করে, মিথ্যা কসম করে আমাদের সমাজে ব্যবসা বাণিজ্য অনেক শ্রেণীতে করা হয়। বলুন ঠিক কিনা? এই শ্রেণী যারা মিথ্যা কসম করে যারা মালামাল বিক্রি করে অবৈধ পন্থায়, আমাদের বাংলাদেশের এমন অনেকগুলো 5 স্টার হোটেল আছে যেখানে কাচ্চি বিরিয়ানি বানাতে গিয়ে গরুর মাংসের জায়গায় কুত্তার মাংস, শিয়ালের মাংস ঢুকিয়ে দেয়।
ওই ব্যক্তি আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার বছরে বছরে হজ্জ করে, নিজেকে বড় হাজি এবং নামাজিও মনে করে, বলুন ঠিক কিনা? মুহাজিরিন, আমরা স্বল্প সময়ের মধ্যে নামাজের নির্দিষ্ট আগেই এই পয়েন্টটা আমি শেষ করব যে হাসরের ময়দানে আল্লাহ পাক কোন কোন শ্রেণীর মানুষের মধ্যে রাগান্বিত থাকবেন, আর রাগের কারণে তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এই ব্যক্তিরা আল্লাহর কাছে অনেক ধিক্কৃত হবে। তার মধ্যে একটা হচ্ছে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরাটা আল্লাহর কাছে অপছন্দনীয়। মা বোনদের জন্য এটা নয়, মা বোনেরা পা ঢেকে রাখবে। তাহলে আমরা যারা পুরুষ, আমরা আজকে থেকে ওয়াদা করব আল্লাহ যেন রাগান্বিত না হয়। আমরা যারা প্যান্ট সেলাই করি, আপনারা টাকনুর উপরে মাপ করে প্যান্ট সেলাই করবেন, যেন টাকনুর নিচে কাপড় চলে না যায়। এবং বিজ্ঞান আজকে প্রমাণ করেছে যে পুরুষ মানুষের টাকনুর মধ্যে সূর্যের আলো পড়া, এটা হচ্ছে পুরুষদের জন্য শারীরিক শক্তি বৃদ্ধির জন্য। এটা হচ্ছে বিজ্ঞান সম্মত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিসের মাধ্যমে। এটা পুরুষদের উপকারের জন্য হাদিসে টাকনুর উপর কাপড় পরতে বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কোনো বিষয় বিজ্ঞানের বাইরে নয়। এজন্য কোরআন হাদিস আমরা যত চর্চা করব তত আমাদের ব্যক্তি এবং পরিবার সমাজ উন্নত হবে। এরপরে যে সমস্ত ব্যক্তি বৃদ্ধ বয়সে জেনা করে, বয়স হয়ে গিয়েছে, তার চরিত্রের এখনো সংশোধন হয়নি, এই ধরনের বৃদ্ধ বয়সে জেনাকার ব্যক্তির প্রতি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত রাগান্বিত থাকবেন, রাগান্বিত হওয়ার কারণে তার সঙ্গে কথা বলবেন না। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় একজন বন্ধু তার বন্ধুর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, মানে এত চূড়ান্ত পর্যায়ে সম্পর্ক খারাপ হওয়ার কারণে অনেক সময় পিতামাতাও সন্তানের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত রহমশীল, এই কাজগুলোকে তিনি এতই অপছন্দ করেন যে এই কাজগুলো করার কারণে কিয়ামতের ময়দানে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন না। তাই আসুন আমরা এই বিষয়গুলো পরিত্যাগ করে আল্লাহর রহমত আমরা অর্জন করার চেষ্টা করি। এরপরে যে সমস্ত সন্তানরা পিতামাতার অবাধ্য সন্তানদেরকে, এদের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের প্রতি রাগান্বিত থাকবেন। আজকে আমাদের সমাজে পিতামাতার খেদমত করেনেওয়ালা ছেলেমেয়ে অনেক কম পাওয়া যায়। এমনকি শিক্ষিত সমাজের মধ্যে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসা হয়, অথচ এই পিতামাতা এই সন্তানকে লালন পালন করার জন্য তাদের নিজেদের রক্তকে পানি করে, নিজেরা না খেয়ে না পড়ে সন্তানকে খাইয়েছে, পড়িয়ে শিক্ষায় দীক্ষায় যখন বড় করেছে, বিয়ে করে সুন্দরী বউকে নিয়ে এসে এই বউয়ের কথা শুনতে শুনতে নিজের পিতামাতাকে সন্তানরা আজকে দূরে সরে দিয়ে পিতামাতার সঙ্গে অন্যায় আচরণ করে, এমনকি পিতামাতার গায়ের হাতও তুলে এমন সন্তান আমাদের পৃথিবীতে রয়েছে। এজন্য পিতামাতার অবাধ্য সন্তানদের সঙ্গে আল্লাহ পাক রাগান্বিত থেকে কিয়ামতের ময়দানে কথাও বলবেন না। এরপরে যারা মদ পান করবে, মদ গাঁজা এই ধরনের নেশার মধ্যে যারা থাকবে, এই নেশাগুলো আল্লাহর কাছে এত বেশি অপছন্দ, কিয়ামতের ময়দানে নেশাগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না। এরপরের পয়েন্টে পুরুষের বেশধারিণী যে নারীগুলো, বর্তমান সমাজে এমন অনেক নারী দেখা যায় যারা পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, পুরুষের মতো চুল ছোট রাখে, রাস্তা দিয়ে হাঁটলে পুরুষ না মহিলা এটা বোঝার কোনো কায়দা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন কতগুলো মেয়ে লোকের আবির্ভাব হবে যারা পোশাক পরিধান করা সত্ত্বেও তাদেরকে অর্ধ উলঙ্গ মনে হবে। এত পাতলা পোশাক পরবে, পোশাক পরার পরেও তাদের দেহের সৌন্দর্য দেখা যাবে, অথবা এত টাইট ফিটিং পোশাক পরবে, পোশাক পরার পরেও তাদের শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে।
তারা সুগন্ধি মেখে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে চলবে, তারা নিজেরাও জাহান্নামী হবে, পুরুষদেরকেও জাহান্নামী বানাবে। এই সমস্ত পুরুষ এবং নারী জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও অনেক দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তাই আসুন আজকের মাহফিলের মা বোনদেরকে, সন্তানদেরকে বলবো, আপনারা নিজেরা পর্দায় থাকুন, ঢিলে ঢালা ইসলাম সম্মত পোশাক পরুন। শুধু বোরকা পরলেই হবে না, বোরকাটা ইসলাম সম্মত হতে হবে। আজকে আমাদের মহিলারা এমন ডিজাইনের পোশাক পরে, বোরকা পরার পরেই তার প্রতি আকৃষ্ট বেড়ে যায়। এমন ধরনের আকর্ষণীয় বোরকাও পরা যাবে না, বোরকাটা হতে হবে ঢিলে ঢালা সিম্পল। আরেকটা বিষয় বলবো, বোরকা পরেছেন কিন্তু মুখটা খোলা রেখেছেন, এই পর্দাটা সম্পূর্ণ পর্দা নয়। আপনাকে অবশ্যই মুখ সহ ঢেকে আপনাকে পর্দা করতে হবে। নির্দিষ্ট যারা আপনার মাহারাম পুরুষ, নিজের স্বামী, সন্তান, পিতা, শ্বশুর, এই ধরনের 14 শ্রেণীর মানুষ ছাড়া অন্য পুরুষদের সামনে আপনার মুখমণ্ডল প্রদর্শন করা ইসলাম কখনো সমর্থন করে না, এটা পর্দার আওতায় পড়ে না। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা খাস পর্দার মধ্যে চলে আসুন। যুবকদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত পাওয়ার জন্য যাবতীয় মদ, গাঁজা, ফেন্সিডিল, জুয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। এরপরে যারা দায়ুস, একজন বাড়ির গার্ডিয়ান হচ্ছে পুরুষ মানুষ, ওনার উপস্থিতিতে ওনার মেয়ে, ওনার স্ত্রী, ওনার মা, ওনার ফুফু, এই পুরুষ যতগুলো মহিলার গার্ডিয়ান, উনি থাকা অবস্থায় যদি তারা ইসলাম বিরোধী কাজে চলে যায়, অশ্লীল কাজে চলে যায়, তাহলে এই পুরুষকে বলা হয় দায়ুস। আর দায়ুসের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য পুরুষদেরকে বলবো, আপনার পরিবারের সন্তানদেরকে পর্দা করার ব্যাপারে, মাদক থেকে দূরে রাখার ব্যাপারে, নামাজি কোরআনওয়ালা বানার ব্যাপারে আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আপনি পুরুষের বাড়িতে থাকা সত্ত্বেও আপনার স্ত্রী যদি বাজারে ঘাটে, আপনার মেয়ে যদি যেখানে সেখানে বেপর্দা করে, সুগন্ধি মেখে বিভিন্ন জায়গায় মোবাইলে হারাম রিলেশন করে চলে, আর আপনি পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও যদি এটাকে বাধা না দেন, ইসলামী শরীয়ত মতে আপনাকে দায়ুস বলা হয়। আর দায়ুসের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার প্রতি এত রাগান্বিত থাকবেন, তার সঙ্গে কথাও বলবেন না, বলুন নাউজুবিল্লাহ। এরপরে যারা মানুষকে পানি ব্যবহার করতে বাধা দেয়, মানুষের যারা রাস্তা বন্ধ করে দেয়, এমন লোক আমাদের সমাজে আছে কিনা? আমার রাস্তায় কাউকে চলতে দিব না, আমার পানিটা অমুকের জমিতে যাবে, যেতে দিব না, এমন লোক আছে কিনা? যারা মানুষকে পানি ব্যবহার করতে, রাস্তাঘাট বন্ধ করে কষ্ট দেয়, এদের প্রতিও আল্লাহ পাক রাগান্বিত হয়ে কিয়ামতের ময়দানে কোনো কথা বলবেন না। তাই আসুন, নামাজের সময় হয়ে যাচ্ছে। আজকে প্রথম দিনের জন্য আমি শুরুতেই কোরআন সম্পর্কে কিছু আলোচনা করার পর আপনাদের সামনে এই দুনিয়াতে স্বল্প জীবন এবং আখিরাত যে আমাদের জন্য চিরস্থায়ী জীবন, এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং পয়েন্টগুলো আমি 30 সেকেন্ডে আপনাদেরকে বলবো। হাসরের দিন কোন কোন কাজ করলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলবেন আর রাগান্বিত থাকবেন। 1 নম্বর, মিথ্যাবাদী শাসক। 2 নম্বর, অহংকারী দারিদ্র এবং অহংকারী ব্যক্তি। 3 নম্বর, যারা মিথ্যা কসম করে মালামাল বিক্রি করে। 4 নম্বর, যারা দান করে খোটা দেয়। 5 নম্বর, যেসব পুরুষ টাকনুর নিচে পোশাক পরে। এরপরে বৃদ্ধ বয়সে যারা জেনা ব্যভিচার করে। এরপরে মিথ্যা কসম করে অন্যের মাল যারা দখল করে, অন্যকে যারা পানি ব্যবহার করতে বাধা দেয়, রাস্তাঘাট বন্ধ করে দেয়। এরপরে 9 নম্বর, যারা পিতা মাতার অবাধ্য সন্তান। 10 নম্বর, যারা মদ, মাদক, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা যারা সেবন করে যেসব যুবক, যেসব নেতারা। এরপরে পুরুষের বেশধারিণী নারী
নারীর বেশধারিণী পুরুষ। এরপরে দায়ুস ব্যক্তি, যে ব্যক্তি পরিবারের গার্ডিয়ান হওয়া সত্ত্বেও নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে, ইসলামের মধ্যে রাখে না, তাদেরকে শাসনও করে না, ছেড়ে দিয়েছে, এই ধরনের দায়ুস ব্যক্তিদের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কথা বলবেন না। তাহলে যাদের সঙ্গে কথা বলবেন না, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে কি হবে না? এই মাহফিল থেকে আমরা শপথ নিব, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করে, সুন্দর করে আমাদেরকে কথা বলে, আমাদের হিসাবকে সহজ করে, আমাদের ইমানি মৃত্যু দান করে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে, আমাদের এই বাংলাদেশকে এই কোরআনের আইন দিয়ে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করে যাবতীয় চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, ক্ষুধা, দারিদ্র, ভীতিহীন একটা সমাজ বিনির্মাণ করে আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।